হ্যালো ডিয়ার স্টুডেন্টস, অবশেষে প্রতীক্ষার অবসান। তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে কিন্তু এক্ষেত্রে অফিসিয়াল নোটিশ কিন্তু এক্ষেত্রে পাবলিশ করা হয়েছে এবং স্টাফ নার্স রিক্রুটমেন্ট তথাপি এর সাথে প্যারামেডিক্যাল যে সমস্ত কোর্সেস রয়েছে অল কোর্সেস রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ বিগ ব্রেকিং নিউজ বলা যেতে পারে যে রেলওয়ে বোর্ডের তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরআরবি, এক্ষেত্রে স্টাফ নার্স বা নার্সিং সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে সেগুলি কিন্তু প্রকাশিত হলো। আমরা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং পিডিএফটা কোথা থেকে ডাউনলোড করতে পারবে এই অফিসিয়াল পিডিএফ সেটাও তোমাদের বলবো। এটা টোটাল 39 পেজেস এর পিডিএফ রয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, এক্ষেত্রে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে কতকগুলো বিষয় তোমাদের জানিয়ে রাখছি যে অনলাইন অ্যাপ্লিকেশনস তোমরা স্টার্ট করতে পারবে, অর্থাৎ আবেদন করতে পারবে 17/8 আগস্ট মাসের 17 তারিখ থেকে পরের মাসের 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 16ই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে মডিফিকেশনস করার জন্য এখানে ডেট অ্যাভেলেবেল রয়েছে 17 তারিখ থেকে, অর্থাৎ 17ই সেপ্টেম্বর থেকে তোমরা এক্ষেত্রে 26 তারিখ পর্যন্ত মডিফিকেশনস করতে পারবে। আবারও জানাচ্ছি যে এক্ষেত্রে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আমরা শুধুমাত্র ডিসকাস করব এক্ষেত্রে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই পোস্টে। গ্রেড পে লেভেল 7, স্যালারি এখানে 44,900, এর সঙ্গে আরও অনেক কিছু অ্যাড রয়েছে, অ্যাড হবে। এর যেটা বলা হয়েছে 20 বছর থেকে 43 বছর পর্যন্ত, আবারও বলছি 20 বছর থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 713টা ভ্যাকেন্সি রয়েছে। এর পাশাপাশি আরও অন্যান্য অনেক পোস্ট রয়েছে, এটা নিয়ে বিশেষ আমরা ডিসকাস করছি না। এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, সেই ইনস্ট্রাকশনগুলি তোমাদের আগে ভালোভাবে জেনে নিতে হবে। শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবে, আমি ডিটেলসটা সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি। অনলাইনেই আবেদন করা যাবে। এলিজিবিলিটি ঠিক নিচের দিকে এখানে বলা রয়েছে, এলিজিবিলিটি এখানে কি কি প্রয়োজন সেই এলিজিবিলিটি অনুসারে আমরা তোমাদের ডিটেলসটা দিয়ে দেবো। আর আরেকটা বিষয় সব থেকে ভাইটাল যেটা আমি তোমাদের জানাবো সেটা হচ্ছে ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশনস ক্যান্ডিডেট উইল বি আস্কড টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এটা প্রথমে একটু খেয়াল রাখবে যখন আবেদন করবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি ক্রিয়েটেড অ্যান অ্যাকাউন্ট for CENS notifications in 2024. They should same account credentials to log in and apply CEN. যদি তোমাদের আগে থেকে থাকে তাহলে সেটা দিয়েই আবেদন করতে পারবে। যদি প্রথমবার আবেদন করছো তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে তারপর তোমাদের আবেদন করতে হবে। পাশাপাশি ঠিক নিচের দিকে যখন তোমরা এখানে স্ক্রল ডাউন করবে অনেক কিছু বিষয় রয়েছে। আমি একটু আগেই বললাম মডিফিকেশনের ডেট 17ই এক্ষেত্রে সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এর পাশাপাশি তোমরা অনলাইনে যখন আবেদন করবে তখন একটা বিষয় খেয়াল রাখবে যে প্রপারলি এক্ষেত্রে আবেদন যেন তোমরা করো, কোনো ভুল এক্ষেত্রে যেন না হয়। পাশাপাশি 1/3 নেগেটিভ মার্কিং থাকছে রং অ্যান্সারের ক্ষেত্রে। সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে। এক্ষেত্রে যে বিষয়টা তোমাদের জানাবো যে এখানে আরও অন্যান্য অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তোমরা সেই পিডিএফ এক্ষেত্রে সরাসরি ডাউনলোড করে নেবে। আমাদের এই পিডিএফটা প্রথমে কোথায় পাবে সেটাও জানিয়ে রাখছি। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে এবং এই পিডিএফটা টেলিগ্রামে জয়েন করে প্রত্যেকে ডাউনলোড করে নেবে। এখানে সিগনেচার, ফটো সমস্ত কিছু যেন ঠিকঠাক এখানে প্রপারলি দেওয়া হয়, যত কেবির মধ্যে বলা হয়েছে। এই বিষয়গুলি ফর্ম ফিল আপের সময় একটু মাথায় রাখবে। আর
আরআরবিকে যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও কোনো বিষয়ে, যদি তোমাদের কোয়ারি থাকে বা তোমরা আরআরবির সাথে যোগাযোগ করতে চাও, তাহলে এখানে মোবাইল নাম্বার একটা দেওয়া রয়েছে, ফোন নাম্বার, যেটা ফোন নাম্বারটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি, 9592001188। আবারও বলছি, 9592001188। এছাড়া তোমরা ডাইরেক্ট ইমেলও করতে পারো। এক্ষেত্রে মূলত এখানে কিছু প্রভিশনস রয়েছে এবং জেনারেল তোমার হচ্ছে ফিটনেস রয়েছে, এগুলি তোমরা একটু দেখে নেবে কোন পোস্টের ক্ষেত্রে তোমরা কি কি ফিটনেস চাওয়া হয়েছে। এর পাশাপাশি এখানে মেনলি তোমাদের যেটা বলবো, যে এখানে উল্লেখ করা রয়েছে ডিটেলসটা, যে ডেট অফ বার্থ, এবং এখানে ইনক্লুসিভ সম্পূর্ণ বিষয়গুলি এখানে রয়েছে। তারপর কারা কীরকম তোমার হচ্ছে রিল্যাক্সেশন পাচ্ছ সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তার পাশাপাশি এখানে যে বিষয়টা তোমাদের জানাবো, যে নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে তখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এক্ষেত্রে কিন্তু দেখতে পাবে। এলিজিবিলিটি, তোমাদের এক্সামের প্যাটার্ন কীরকম হতে চলেছে, সিবিটি টেস্ট, সেটা প্রথমে তোমাদের জানাবো। সিবিটি টেস্টের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে প্রফেশনাল এবিলিটি। এক্ষেত্রে প্রফেশনাল এবিলিটি বলতে নার্সিংয়ের 70টা কোশ্চেন থাকবে, 70 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেসের 10টা কোশ্চেন্স, 10 নাম্বার। জেনারেল অ্যারিথমেটিক অ্যান্ড জিআই রিজনিংয়ের 10টা কোশ্চেন্স, 10 নাম্বার। জেনারেল সায়েন্সের 10 নাম্বার। অল টোটাল 100 মার্কসের কিন্তু এক্সাম হবে এবং 1/3 নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে। প্রথমেই আমি তোমাদের সেটা ক্লিয়ার করে দিয়েছি। এর পাশাপাশি হাউ টু অ্যাপ্লাই তোমাদের প্রথমেই বলে দিলাম, যে ইনস্ট্রাকশনসটা ভালোভাবে পড়ে নেবে। এবং তোমরা যখন আবেদন করবে, এখানে 3টে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা আবেদন করছো বা করবে তাদের ক্ষেত্রে কলকাতা, এখানে আরআরবি যেটা দেওয়া রয়েছে, অর্থাৎ কলকাতার যে আরআরবি রিক্রুটমেন্টের ওয়েবসাইট, মালদা, এবং পাশাপাশি এখানে শিলিগুড়ি, 3টেতে আবেদন তোমরা করতে পারবে। ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করার পর তোমরা এক্ষেত্রে আরও কিছু ইনস্ট্রাকশনস পেয়ে যাবে, এগুলি তোমরা দেখে নেবে। এবং ভেরিফিকেশনস পরবর্তী ক্ষেত্রে হবে, এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া রয়েছে। তার পাশাপাশি তোমাদের আমি একটু আগেই বললাম, নার্সিং সুপারিনটেনডেন্ট এর ক্ষেত্রে, যেটা একটু আগে তোমাদের আমি বললাম, যে এক্ষেত্রে অলরেডি তোমাদের জানালাম যে 713টার কাছাকাছি এক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। লোয়ার এজ লিমিট 20 এবং আপার এজ লিমিট 43-এর মধ্যে থাকলে আবেদন করতে পারবে। তাহলে কারা আবেদন করতে পারবে সেটা আমি তোমাদের একবার এখানে ডিটেলসটা বলে দিচ্ছি। সার্টিফিকেট অ্যাজ রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হ্যাভিং past 3 years general nursing and midwifery from a school of nursing or other institute recognized by INC, or BSc nursing. Note, the Indian Nursing Council has also laid down certain special concessions for the above courses. মেন মুদ্রা কথা হচ্ছে, যারা জিএনএম করেছো এবং যারা বিএসসি নার্সিং করেছো, তোমরা সকলেই কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। আরেকটা বিষয়, এবছরে ফ্রেশার্সরাও আবেদন করতে পারছো। অনেকেই বারবার জিজ্ঞাসা করছো মেসেজ করে বা কমেন্ট করে, যে ফ্রেশার্সরা আবেদন করতে পারছে কি না। প্রত্যেকের ক্ষেত্রেই বলে রাখছি, ফ্রেশার্সরা আবেদন করতে পারছে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে। এক্ষেত্রে ডিটেলসটা তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের যোগদান করো, সেখানে পিডিএফটা আমি দিয়ে দেবো প্রত্যেকের উদ্দেশ্যে, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে। এর পাশাপাশি তোমাদের জানাবো যে এক্ষেত্রে আরও অন্যান্য যে সমস্ত পোস্টগুলি রয়েছে এগুলি তোমরা একটু দেখে নেবে এবং তোমাদের আরআরবি নির্দিষ্ট সিলেকশনস করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 3টে রয়েছে এবং সেই 3টেতে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে পৌঁছাবে, তারপর হোয়াটস নিউ যে পোর্শনটা রয়েছে সেখানটা ক্লিক করবে এবং ডিটেলস সমস্ত কিছু কিন্তু তোমরা সেখানেই দেখতে পাবে এবং এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে কিছু সার্টিফিকেট রয়েছে, এগুলো তোমাদের ফিল আপ করতে হবে, পরের দিকে জানিয়ে দেবো। এর পাশাপাশি তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেটাও বলে দিচ্ছি। তোমরা যারা আরআরবির প্রস্তুতি নিতে চাইছো বা প্রিপারেশনস নেবে বলে ঠিক করছো আগামী দিনে, এক্সাম মোটামুটি ধরে রাখতে পারো অ্যাপ্রক্স তোমাদের বলে রাখছি যে ফর্ম ফিল আপের সময় থেকে 2-3 মাস ডিলে হয়, অর্থাৎ 2-3 মাস পরে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে।
সম্ভবত এবছরে শেষের দিকে অথবা পরের বছরেও এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, পরের বছরের প্রথমের দিকে। পাশাপাশি তোমাদের জানাবো তার আগে যদি এক্সাম হয়ে থাকে সেটা তোমাদের অবশ্যই জানাবো। 2019-এও কিন্তু এইভাবেই রিক্রুটমেন্ট হয়েছিল। এর পাশাপাশি তোমাদের বলবো যারা প্রস্তুতি নিতে চাইছো, আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি এবং আমরা আমাদের চ্যানেলে যারা বিগত দিনে সাকসেস ক্যান্ডিডেট রয়েছে, যেমন WB, HRB, CHO যারা পেয়েছে তাদের ডিটেলস তোমরা শর্ট সেকশানে পাবে। এবছর আমরা মেম্বারশিপ শুরু করেছি। যারা ইউটিউবে মেম্বারশিপ নেবে তারা এখানে জয়েন বাটনটা প্রেস করবে। এখানে যে জয়েন বাটন রয়েছে, জয়েন বাটন প্রেস করার পর এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে 89 এবং 159-এর মেম্বারশিপ প্যাকেজ রয়েছে। 89 এবং 159-এর মেম্বারশিপ প্যাকেজ। 159-এর মেম্বারশিপ প্যাকেজ নিলে অল ভিডিওস কিন্তু অ্যাভেলেবেল পাবে ইউটিউবে সরাসরি, এবং মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে, বা গুগল পে বা ফোনপের সাহায্যে পেমেন্ট করতে পারো। কিন্তু একটা অসুবিধা এক্ষেত্রে, অল ভিডিওস বিগত দিনের যে ভিডিওগুলি রয়েছে যেগুলো অলরেডি আপলোডেড করা হয়েছে সেই সমস্ত ভিডিও নাও পেতে পারো। তার জন্য এক্ষেত্রে একটা বিষয়, সেটা হচ্ছে ডাইরেক্ট মেম্বারশিপ নিতে হবে। যারা ডাইরেক্ট মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো তারা এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। অলরেডি আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাবো যে এখনও পর্যন্ত 28টি ভিডিও এখনও পর্যন্ত আমরা দিয়েছি। প্রায় এক্ষেত্রে 415টি কোশ্চেন্স আমরা অলরেডি দিয়েছি, বিগত দিনের ইন্টারভিউর কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। শুধুমাত্র যারা মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু এই ভিডিওগুলি পেয়েছে। আগামী দিনে আরও অনেক আপডেট আসবে, শুধুমাত্র যারা মেম্বারশিপ নেবে তারাই কিন্তু ভিডিওগুলি পাবে। যারা এই সমস্ত ভিডিওগুলি পেতে চাইছো বা এই সমস্ত কোশ্চেন্সগুলি বিগত দিনে পেতে চাইছো, স্টাডি মেটেরিয়াল গাইড পেতে চাইছো, RRB সংক্রান্ত গাইড যারা পেতে চাইছো তারা এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশানে অবশ্যই কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে অল কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে। এছাড়া তোমাদের জানাবো যে এছাড়া যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে বলবো এই বইটি খুবই ভালো বই। টার্গেট হাই 7 এডিশনস আমাজন থেকে পারচেস করতে পারো, যাদের সামর্থ্য রয়েছে তারা পারচেস করবে। এছাড়া PR যাদব ভলিউম 1, ভলিউম 2 এগুলি পড়তে পারো। টেক্সট বই অবশ্যই পড়বে। যারা মেম্বারশিপ নেবে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। সেক্ষেত্রে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করো এবং পেমেন্ট করার পর তোমরা এক্ষেত্রে স্টাডি মেটেরিয়ালসগুলি পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে। আজকের ভিডিও